বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা আলোচনা করব এমন একজন মহান ব্যক্তিকে নিয়ে, যার আগমনের ফলে পুরো দুনিয়া, পুরো বিশ্ব আলোকিত হয়েছে, যার চরিত্র ছিল পবিত্র, যার কথা ছিল সত্য এবং যার জীবন ছিল মানবতার জন্য আদর্শ। তিনি হলেন আমাদের সকলের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, মৃত্যু ও তার জীবন আদর্শ স্মরণ করা উপলক্ষে যে একটি আয়োজন করা হয়, তাকে সাধারণত ঈদে মিলাদুন্নবী বলা হয়। আজকের ভিডিওতে আমরা জানব ঈদে মিলাদুন্নবীর কিছু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে এবং এই দিনে আমাদের কি কর্তব্য, কি করা উচিত সে সম্পর্কে আমরা জানব। তবে শুরুতে একটি বিষয় মনে রাখা জরুরি। মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ কিছু অনুষ্ঠান ও আমলকে ইসলামের মধ্যে আলেমরা কিছু আমলকে ফরজ ওয়াজিব বলে নির্ধারণ করেছে, কিন্তু এগুলো নিয়ে অনেক আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। তাই আমরা আজ এমন আমলের কথা বলবো যেগুলো সাধারণত শরীয়ত সম্পন্ন এবং নেক আমল। এই আমলগুলো করলে আমাদের নবীজির প্রতি যে রকম ভালোবাসা তা প্রকাশ পাবে। এই আমলগুলোর মাধ্যমে কে কতটুকু ভালোবাসি সেটা প্রমাণ হবে। প্রথমত, ঈদে মিলাদুন্নবীর দিনে আমাদের উচিত বেশি বেশি দুরূদ ও সালাম পাঠ করা। এই দিনের সবচেয়ে সুন্দর আমল হলো নবীজির উপর দুরূদ পাঠ করা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা ও ফেরেশতারা নবীর প্রতি দুরূদ পাঠান। হে মুমিনগণ, তোমরাও নবীর প্রতি দুরূদ পাঠাও। তাই আমরা পড়তে পারি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কাজের ফাঁকে, অবসর সময়, রাস্তায়, যে কোনো সময় এই সহজ দুরূদটা পাঠ করতে পারেন। দ্বিতীয়ত, মিলাদুন্নবীর দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পাঠ করা। শুধুমাত্র নবীজির জন্মের ঘটনা জানলেই তার প্রতি ভালোবাসা পূর্ণ হয় না, জানতে হবে তার জীবন আদর্শ সম্পর্কে, তিনি কিভাবে চলেছেন। এই দিনে পরিবারের সবাই একসাথে বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তিনি কি করেছেন, কিভাবে শত্রুদের ক্ষমা করেছেন, কি করে তার চরিত্র পবিত্র রেখেছেন, তিনি কিভাবে গরিব দুঃখীদের সাহায্য করতেন, সবগুলো নিজের সন্তানদের জানাতে হবে, শিখাতে হবে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে জীবনযাপন করতেন, তোমরা এভাবে করো। তৃতীয়ত, নফল নামাজ আদায় করা। মিলাদুন্নবীর জন্য বিশেষ কোনো নির্দিষ্ট নামাজকে ফরজ বা আবশ্যিক মনে না করে আমরা সাধারণত নফল নামাজ আদায় করতে পারি। 2 রাকাত করে নফল নামাজ পড়তে পারি। আল্লাহ তাআলার কাছে নিজের জন্য ক্ষমা চাইতে পারি। রাতে তাহাজ্জুদ পড়তে পারি, বেশি বেশি ইস্তিগফার করতে পারি। চতুর্থত, কোরআন তেলাওয়াত করা। শুধু তেলাওয়াত করলেই চলবে না, অর্থ বুঝে পড়লে সেটা আরও বেশি ভালো। পবিত্র কোরআনের একটি আয়াত যদি আমরা বুঝে পড়ি এবং সে আয়াত অনুযায়ী জীবন পরিচালনা করি, তাহলে আমাদের জীবনে সবচেয়ে বড় অর্জন। পঞ্চমত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হলো তার সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা। যেমন তার মতো সৎ চরিত্রবান হওয়া, সর্বদা সত্য কথা বলা, গীবত থেকে বেঁচে থাকা,
মা বাবার প্রতি সৎ ব্যবহার করা, সন্তানদের প্রতি দয়া দেখানো, গরিবদের প্রতি দয়া দেখানো, সবার সাথে ভালো ব্যবহার করা, নিয়মিত সালাত আদায় করা, ইবাদত করা ইত্যাদি। ষষ্ঠত, বেশি বেশি দোয়া চাওয়া। বলতে পারি, হে আল্লাহ, আমাদের সকল গুনাহ ক্ষমা করে দেন, আমাদের অন্তরকে পবিত্র রাখেন, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। দোয়া হলো একজন মুমিনের শক্তিশালী ইবাদত। সপ্তমত, গরিব দুঃখীদের খাবার খাওয়ানো। এই দিন উপলক্ষে নিজের সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখীদের ও ইতিম অসহায় লোকদের একবেলা খাবার খাওয়ানো। তবে মনে রাখতে হবে, লোক দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাউকে সাহায্য করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা শুধু একটি বিশেষ দিনের জন্য নয়, তাকে ভালোবাসতে হবে সব সময়। আসুন আমরা সবাই আজই অঙ্গীকার করি, মিথ্যা ছেড়ে দিব, গীবত ছেড়ে দিব, নামাজের প্রতি যত্নশীল হব, মা বাবাকে সম্মান করব, গরিবদের পাশে দাঁড়াবো, বেশি বেশি দুরূদ পাঠ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর সুন্নাত তরিকায় জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রাখবেন। আসসালামু আলাইকুম।